রেফারির চুরি ধরে যেভাবে বোঝালেন মিশরের কোচ, মেসি আসলো শান্ত করার জন্য কিন্তু মেসিকেই মারতে গেল, এরপরে রেফারি এসে বাঁচালো মেসিকে। যেভাবে আর্জেন্টিনাকে বিশ্বকাপে বাঁচিয়ে রাখলো রেফারি, তাই জানবো এই ভিডিওতে। প্রিয় দর্শক, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মিশর ও আর্জেন্টিনা মুখোমুখি মাঠে নেমেছিল। আর এই ম্যাচে একাধিক বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা, যেখানে রেফারি জিতিয়েছে আর্জেন্টিনাকে এমনটাই বলছেন হারা দল মিশরের খেলোয়াড় ও কোচরা। প্রিয় দর্শক, এই ম্যাচের 15 মিনিটে 1-0 গোলে এগিয়ে যায় মিশর। এরপরে প্রথমার্ধে পেনাল্টিতে গোল পরিশোধ করার সহজ সুযোগ পেলেও আর্জেন্টিনা গোল আদায় করতে ব্যর্থ হয়। মেসি পেনাল্টি মিস করেন, যদিও পেনাল্টি নিয়ে ধোঁয়াশা। এমন ফাউলে পেনাল্টি পাওয়া যায়, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এই ম্যাচে চেপে ধরেছিল মিশর, যেখানে প্রথমার্ধে গোল শূন্য থাকে আর্জেন্টিনা। 1-0 পিছিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের 58তম মিনিটে আরো একটি গোল হজম করেন। তবে এই গোল করবার আগে বলটি যেভাবে নিয়ে এসেছিল মিশরের খেলোয়াড়রা, ভিআর চেকে রেফারি ফাউল ধরে সেই গোলটা বাতিল ঘোষণা করেন। এরপরে যেন উত্তপ্ত হয়ে ওঠে মিশরের ডাগআউট। রেফারির বিরুদ্ধে একাধিক কথা বলতে থাকে তারা। তবে ম্যাচের 67তম মিনিটে আবারও গোল পায়, 2-0 এগিয়ে যায় মিশর। আর্জেন্টিনা যেন খেলা থেকে খেয়ে হারিয়ে ফেলে নিজেদের। তবে এরপরে অবিশ্বাস্য কামব্যাকে চমকে দিয়েছে আর্জেন্টিনা, যেখানে মাত্র 13 মিনিটেই পরপর 3টি গোল করে মিশরকে কাঁদিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসিরা। ম্যাচের 79তম মিনিটে একটি গোল, এরপরে 83তম মিনিটে মেসি আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোলটি করে দলকে সমতায় ফিরিয়েছিলেন। তারপরে 90 মিনিট শেষে অতিরিক্ত যোগ করার সময় আরো একটি গোল আর্জেন্টিনার। তবে এই গোলটি নিয়েও হয়েছে বিতর্ক, যেখানে আর্জেন্টিনার ডি বক্সে হয়েছিল ফাউল। মোহাম্মদ সালাকে ফাউল করে বল নিয়েছিলেন জুলিয়ান আলভারেজ, এমনটাই আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে অতিরিক্ত যোগ করা মিনিটের দ্বিতীয় মিনিটে জুলিয়ান আলভারেজ মোহাম্মদ সালার কাছ থেকে বল কেড়ে নিয়ে লং পাস করেন লাউতারো মার্তিনেজের কাছে, আর লাউতারো মার্তিনেজ গিয়ে ক্রস করেন বল, আর সেখান থেকে হেড করে গোল আদায় করে নিয়ে আর্জেন্টিনাকে 3-2 ব্যবধানে এগিয়ে নেন এনজো ফার্নান্দেস। এরপরে মাঠে ঘটে যায় বিতর্কিত কাণ্ড। পেনাল্টির দাবি করে মিশর, তবে রেফারি ভিআর চেকও দেননি। একবার টিভি রিপ্লে দেখানো হয়, এরপরে গোল বৈধ ঘোষণা করে রেফারি। খেলা চলতে থাকে, তবে মিশরের ডাগ আউট ছিল উত্তপ্ত। এ সময় মিশরের ডাগ আউটের দিকে এগিয়ে যান লিওনেল মেসি। মিশরের কোচিং স্টাফদের সান্ত্বনা করার চেষ্টা করেছিলেন, কিন্তু মিশরের সহকারী কোচ ইব্রাহিম হাসান ম্যাচটি চুরি করা হয়েছে এমন ইঙ্গিত করে একটি অঙ্গভঙ্গি করেন এবং মেসির দিকে চিৎকার করে বলেন বাজে কথা। তখন মেসি যেন চমকে গেলেন, এ কেমন আচরণ তাদের। এ সময় আর্জেন্টিনার খেলোয়াড়রাও এগিয়ে আসেন। মিশরের সেই কোচ বারবার এগিয়ে যেতে থাকেন লিওনেল মেসিদের দিকে। তবে মিশরের কোচিং স্টাফের বাকিরা সেই কোচকে বারবার আটকানোর চেষ্টা করছিলেন।